আজকে বেসিক্যালি আমি পড়াবো লেটার্স, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সের বেসিক কনসেপশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। সো লেটস স্টার্ট। দেখো, এখানে বলা আছে লেটার্স, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। কাকে বলবো? লেটার্স কাকে বলবো, সেন্টেন্স কাকে বলবো এবং ওয়ার্ডস কাকে বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে অথবা ইংলিশ ভাষায় আমরা লেটার্স কাকে বলবো, কীভাবে চিহ্নিতকরণ করব, লেটার্স কাকে বলে, ওয়ার্ডস কাকে বলে এবং সেন্টেন্সই বা কাকে বলে। অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও যে লেটার্স জিনিসটা এমন যে ধরো বললো যে ইংলিশ ভাষায় যে যতগুলো তোমরা বোঝো নিশ্চয়ই যে অ্যালফাবেট কাকে বলে, ইংলিশ অ্যালফাবেট কাকে বলে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এরকম করে যে 26টা যে অ্যালফাবেট আছে, 26 alphabets, they are also called letters individually. ওকে, সো বোঝাই যাচ্ছে যে তাহলে লেটার্স কোনগুলো আছে না, যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এরকম করে যে 26টা আমাদের অ্যালফাবেট রয়েছে, 26টা যে অ্যালফাবেট রয়েছে তাদের প্রত্যেককে এক একটাকে আমরা বলবো লেটার। অর্থাৎ কি না, যে অ্যালফাবেটগুলোর প্রত্যেকটাই এক একটা লেটার্স বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হলো? যেগুলো যেগুলো বুঝতে পারবে না মনে করছো সেগুলো কিন্তু আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখবে তোমরা। ওকে, তাও আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে তুলে ধরা যতটা পাচ্ছি। তো যাই হোক, তো বলছিস তাহলে লেটার্স কাকে বলবো, লেটার্স কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কি না এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এগুলোর প্রত্যেকটা যে 26টা যে অ্যালফাবেট রয়েছে এদের প্রত্যেককে বলবো আমরা এক একটা লেটার। অর্থাৎ কি না, যেটাকে বাংলায় বলা হয় অক্ষর। অক্ষর বাংলায় কি বলা হয়? অক্ষর। বাংলায় এর উদাহরণ কি? ক, খ, গ, ঘ, অ, আ, হস্যই, এরকম করে দীর্ঘই, এরকম এগুলোকে বলা হয় অক্ষর। বুঝতে পারলাম? নেক্সট আসছি হচ্ছে আমরা লেটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের যে লেটার্স কাকে বলবো ইংলিশ ভাষায়, যে এ, বি, সি, ডি, ইংরেজি ল্যাঙ্গুয়েজে যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এই প্রত্যেকটা যে 26টা অ্যালফাবেট আছে এদের প্রত্যেকটাকে 26টা অ্যালফাবেটের প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় লেটার। ওকে, আর অক্ষর তাহলে লেটার বাংলা মানে হচ্ছে অক্ষর, এবং বাংলাতেও ক, খ, গ, ঘ ইত্যাদি করে এবং অ, আ, হস্যই, দীর্ঘই এরকমভাবে যে প্রত্যেকটা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে প্রত্যেকটাকে বলা হয় অক্ষর। বোঝাতে পারলাম? বাংলা এবং ইংলিশ দুটোই বুঝিয়ে দিলাম আমি একসাথে। নেক্সট বলছে হচ্ছে যে এবার হচ্ছে ওয়ার্ডস আসছে। ওয়ার্ডস কাকে বলবো? ওয়ার্ডস জিনিসটা কি? লেটার দিয়ে ফার্স্টেই বলি যে লেটার্স দিয়ে কতগুলো লেটার্স দিয়ে ওয়ার্ডস তৈরি হয়, কতগুলো লেটার্স দিয়ে ওয়ার্ডস তৈরি হয়। যেমন লেটার্সের একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে আমাদের, লেটার্স এই ওয়ার্ডসের একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যে ওয়ার্ডসের এক্সাম্পল কি। যেমন বার্ড, ক্যাট, র্যাট, ম্যাট, ব্যাট, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়ার্ড। বিকজ কি কেন না, যে বার্ডের দেখা যাচ্ছে যে বার্ডের প্রত্যেকটা বার্ড কী কী দিয়ে তৈরি হয়েছে, কী কী এক একটা লেটার দিয়ে তৈরি হয়েছে। আমি ফার্স্টেই বলেছি যে ওয়ার্ড কিন্তু কতগুলো লেটার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি BIRD বার্ডের প্রত্যেকটা কিন্তু বার্ডের বি একটা লেটার, আই একটা লেটার, আর একটা লেটার, ডি একটা লেটার, এরকম প্রত্যেকটা কিন্তু এক একটা লেটার। তাহলে লেটার দিয়ে কতগুলো লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়। বুঝতে পারছি আমি? সেরকম CAT ক্যাট,
সি দিয়ে সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, তাহলে সি এ টি ক্যাট, তাই তো? তাহলে 3টে লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে, বুঝতে পারছি? সেরকম র্যাট, সেরকম ম্যাট, সেরকম ব্যাট, এরকম প্রচুর যেগুলো ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডের বাংলা এবার বলছি যে ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে যে শব্দ। ওয়ার্ডসের বাংলা মানে কি? শব্দ। যেরকম ক, খ, গ, ঘ, অ, আ, হ সেগুলো অক্ষর ছিল, তাহলে অক্ষর দিয়ে তাহলে কি তৈরি হয়? তাহলে শব্দ তৈরি হয়। অক্ষর দিয়ে কতগুলো অক্ষর দিয়ে শব্দ তৈরি হয়, অক্ষর দিয়ে শব্দ তৈরি হয়। যেমন কাক, ময়ূর, জল, এগুলো হচ্ছে এক একটা শব্দ। কতগুলো অক্ষর দিয়ে এক একটা শব্দ তৈরি হচ্ছে। কীভাবে? কয়কারে কা, ক, কাক, ম অন্তস্থ দীর্ঘ বয়সনরা, তাহলে ম একটা অক্ষর, অন্তস্থ একটা অক্ষর, বয়সনরা একটা অক্ষর, এই অপর দিকে ক একটা অক্ষর, ক কয়েকটা অক্ষর, বর্গের যে একটা অক্ষর, ল একটা অক্ষর, তাহলে কতগুলো অক্ষর দিয়ে এক একটা করে শব্দ তৈরি হচ্ছে, কতগুলো অক্ষর দিয়ে এক একটা করে শব্দ তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে বাংলা কনসেপ্ট, এই হচ্ছে ইংলিশ কনসেপ্ট। তাহলে ওয়ার্ডসের দিকে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। আরেকবার বলে দিই ওয়ার্ডসের কনসেপ্টটা কি না, কতগুলো অক্ষর দিয়ে একটা করে, কতগুলো লেটার দিয়ে একটা করে ওয়ার্ড তৈরি হয়, কতগুলো লেটারের সমষ্টি হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে? তাহলে কতগুলো লেটার দিয়ে একটা করে ওয়ার্ড তৈরি হচ্ছে। BIRD বার্ড, যেমন হচ্ছে কি এক্সাম্পল কি হচ্ছে BIRD বার্ড, CAT ক্যাট, RAT র্যাট, এরকম প্রচুর এক্সাম্পল আছে। ঠিক আছে? তাহলে এই BIRD বার্ড, তাহলে প্রত্যেকটা এক একটা অক্ষর বা লেটার, বুঝতে পারছি? তাহলে এইগুলো প্রত্যেকটা দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে বা ওয়ার্ড তৈরি হয়েছে। ঠিক সেরকমই ওয়ার্ডসের বাংলা মানে হচ্ছে শব্দ। তাহলে শব্দ হচ্ছে কতগুলো অক্ষরের সমষ্টি, যেরকম অক্ষরের ইংলিশ মানে কি লেটার, তাহলে লেটার দিয়ে যদি শব্দ ওয়ার্ড তৈরি হয়, তাহলে অক্ষর দিয়ে কতগুলো শব্দ তৈরি হয়েছে। যেমন কয়কারে কাক, ক কাক, ম অন্তস্থ দীর্ঘ বয়সনরা ময়ূর, তাহলে এরকম বর্গের জল, এরকম প্রত্যেকটা এক একটা হচ্ছে অক্ষর, বুঝতে পারছি? নেক্সট হচ্ছে সেন্টেন্স। এইবার হচ্ছে মজার জিনিস হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি বলবো তোমরাই বলে ফেলো, যে কতগুলো তাহলে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি। আগে প্রথমে আমি সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি। যেমন আই ইট রাইস, ওকে? তাহলে আই ইট রাইসের মধ্যে এই পুরোটা একটা হচ্ছে সেন্টেন্স, পুরোটা একটা হচ্ছে সেন্টেন্স। তাহলে কিভাবে হচ্ছে সেন্টেন্স? তাহলে সেন্টেন্স হচ্ছে কতগুলো আবার ওয়ার্ড দিয়ে তৈরি হয়, কতগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়, বুঝতে পারছি? যেমন BIRD বার্ড একটা ওয়ার্ড, তাহলে এখানে হচ্ছে আই একটা হচ্ছে ওয়ার্ডের সমান অক্ষর বা ওয়ার্ডের সমান, ওয়ার্ডের কাজ করছে আমি, ঠিক আছে? যেটাকে, আর ইট হচ্ছে খাওয়া, তাহলে ইটও একটা ওয়ার্ড, রাইসও একটা ওয়ার্ড। তাহলে এইভাবে কতগুলো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে আই ইট রাইস। এবার হচ্ছে মজার বিষয় হচ্ছে সেন্টেন্সটাকে বাংলায় কি বলে? সেন্টেন্সটাকে বাংলায় বলা হয় বাক্য। সেন্টেন্সটাকে বাংলায় বলা হয় বাক্য। আর বাক্যের তাহলে উদাহরণ কি? বাক্যের উদাহরণ হচ্ছে আমি ভাত খাই, বুঝতে পারছি? আমি ভাত খাই, যেমন কত বাক্য তাহলে কী দিয়ে তৈরি হয়? কতগুলো শব্দ দিয়ে তৈরি হয়, তাই তো? বাক্য তাহলে কী দিয়ে তৈরি হয়? কতগুলো শব্দ দিয়ে তৈরি হচ্ছে। এই যে আমি ভাত খাই, আমি একটা শব্দ, এখানে আমি একটা শব্দ, এখানে ভাত একটা শব্দ, এখানে খাই একটা শব্দ, তাহলে কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, বুঝতে পারছি? তাহলে এখানে কতগুলো বাক্য দিয়ে কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে। তাহলে শব্দের সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য। যেরকম, তাহলে আরেকবার বলে দিই সেন্টেন্স ব্যাপারটা, কতগুলো ওয়ার্ড দিয়ে একটা
সেন্টেন্স তৈরি হয়। যেমন আই ইট রাইস, আই একটা শব্দের কাজ করছে, এখানে একটা ওয়ার্ডের কাজ করছে, ইট একটা ওয়ার্ডের কাজ করছে, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড, তাহলে আই ইট রাইস। তাহলে এখানে এখানে হচ্ছে যে তাহলে আই ইট রাইস হচ্ছে পুরোটা একটা হচ্ছে একটা সেন্টেন্স, হচ্ছে আই ইট রাইস পুরোটা একটা সেন্টেন্স। যেমন সেন্টেন্সকে বাংলায় বলা হয় বাক্য, ঠিক একই প্রকারে শব্দকে কতগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, যেরকম ইংলিশে কতগুলো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, তেমনি বাংলায় একটা কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হয়। যেমন আমি ভাত খাই, এখানে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, তাহলে আমি ভাত খাই পুরোটা একটা হচ্ছে বাক্য, অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। এরকম আরও উদাহরণ আছে, এখানে হচ্ছে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা হচ্ছে ওয়ার্ডস, হচ্ছে এখানে হচ্ছে বার্ড, হচ্ছে ওয়ার্ডসের শব্দের উদাহরণ হচ্ছে মাদুর, বিড়াল, এগুলো হচ্ছে এক একটা শব্দের উদাহরণ বা এক্সাম্পল। তাহলে আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই তোমাদের কাছে আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। লেটার্স, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সের লেটার্স হচ্ছে কাকে বলবো, তাহলে লেটার্স হচ্ছে ইংরেজি শব্দে, ইংরেজি ভাষায় লেটার্স কাকে বলবো না, ইংরেজি ভাষায় এ বি সি ডি ই এফ জি এইচ এইরকম 26টা যে অ্যালফাবেটস রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটাকে বলা হয়, এক একটাকে বলা হয় হচ্ছে লেটার, ঠিক আছে। অর্থাৎ কি না 26টা অ্যালফাবেটের 26টাকেই এক একটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালি, দে আর অলসো কল্ড লেটার্স ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ কি না প্রত্যেকটাকে, এ একটা লেটার, বি এক লেটার, সি এক লেটার, ডি এক লেটার, এরকম করে প্রত্যেকটা এক একটা লেটার, ঠিক আছে। তাহলে বাংলায় অক্ষর, লেটারকে অক্ষর বলা হয়, যেমন হচ্ছে ক খ গ ঘ অ আ হ্রস্বই দীর্ঘ, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অক্ষর। তাহলে ভালো, এটা বোঝা গেল। তাহলে লেটার আর অক্ষর একই ধরনের, একটাকে ইংলিশে বলা হয় লেটার, বাংলায় বলা হয় অক্ষর। এবার নেক্সট চলে আসছে ওয়ার্ডসে, কতগুলো লেটার দিয়ে এক একটা ওয়ার্ডস তৈরি হয়, যেমন বার্ড, ক্যাট, র্যাট, ম্যাট, ব্যাট, ঠিক আছে। তাহলে বার্ডে কীভাবে তাহলে শব্দটা তৈরি হচ্ছে বা ওয়ার্ডটা তৈরি হচ্ছে কতগুলো লেটার দিয়ে, তার তো একটা প্রমাণ দিতে হবে না। তাহলে কি বার্ডের মধ্যে BIRD, বার্ড, বি হচ্ছে একটা লেটার, আই একটা লেটার, আর একটা লেটার, ডি একটা লেটার, তাহলে BIRD বার্ড একটা, এইটাকে নিয়ে পুরোটাকে নিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, তাহলে এটাকে বলা হয় একটা ওয়ার্ড। সেরকমই CAT ক্যাট একটা ওয়ার্ড, RAT র্যাট একটা ওয়ার্ড, BAT ব্যাট একটা ওয়ার্ড, এরকম প্রচুর ওয়ার্ড রয়েছে। নেক্সট বলবো আমরা, তাহলে এখানে হচ্ছে শব্দ, তাহলে ওয়ার্ডটাকে বাংলায় বলা হয় শব্দ, যেমন মাদুর, বিড়াল, কতগুলো অক্ষর নিয়ে শব্দ তৈরি হচ্ছে, এটাও সেম একই, ঠিক আছে। আবার সেন্টেন্স কাকে বলবো, তাহলে আই ইট রাইস, সেন্টেন্স, ঠিক আছে। তাহলে সেন্টেন্স আবার তৈরি হচ্ছে কতগুলো ওয়ার্ড নিয়ে, তাহলে আই ইট রাইস, এর পুরোটা একটা সেন্টেন্স কিন্তু, ঠিক আছে। তাহলে এক একটা, এখানে এক একটা পার্ট হচ্ছে এক একটা ওয়ার্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড। আই যেমন সেম, যেরকম লেটার ওয়ার্ডের ক্ষেত্রে প্রত্যেকটা ছিল এক একটা লেটার দিয়ে তৈরি, তেমনি সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স হচ্ছে এক একটা ওয়ার্ড দিয়ে তৈরি। তাহলে আই ইট রাইস, তাহলে হচ্ছে এগুলো প্রত্যেকটা এক একটা ওয়ার্ড, তাহলে কতগুলো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, তাহলে এটাকে বলা হয় সেন্টেন্স, তাই তো। আই ইট রাইস পুরোটাকে বলা হচ্ছে একটা সেন্টেন্স। আর তাহলে সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য, আমি ভাত খাই, প্রত্যেকটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, অর্থপূর্ণ বাক্য তৈরি হলো। তাহলে সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বাক্য, তাহলে প্রত্যেকটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, একের বেশি শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। যেমন আমি ভাত খাই, এই পুরোটাকে বলা হয় একটা বাক্য। বুঝতে পারলাম আশা করি। তাহলে তোমাদের পুরো লেটার, ওয়ার্ডস আর সেন্টেন্সের কনসেপ্ট ক্লিয়ার আশা করি। তাহলে তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে, আমি পুরোটা বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের যদি কোনো প্রবলেমস হয় তোমরা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট বক্সে লিখো। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, আমি পুরো বেস থেকে শেখাচ্ছি, যার জন্য পুরো গোড়া থেকে, যাতে তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় পরবর্তীকালে, যদি আমি কখনো নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, পুরো যে ডিটেলসগুলো আমি পড়াবো তখন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি পুরো গোড়া থেকে একদম পুরো বেস থেকে শেখাচ্ছি, একদম পুরো। তোমাদের বলছি যে, একটা কথাই বলছি যে, এটা আমি পুরোটা মুছে দিচ্ছি, এখন পুরো রিকভার করে দিচ্ছি। আর বলছি যে, তোমাদের নেক্সট যেটা কোয়ারিজ রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, এবং আরেকটা প্রশ্ন